দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা যেমনটি জানিয়েছি, রাজধানীর আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। সকাল 7টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা? সকাল 7টার কিছু পরে আমিনবাজারের যে পাওয়ার স্টেশনটি রয়েছে, এই পাওয়ার স্টেশনটিতে আগুন লেগেছে এবং এখনও পর্যন্ত এই আগুন জ্বলছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এই আগুন নেভাতে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে একটি আনুষ্ঠানিকভাবে একটি খুদে বার্তার মাধ্যমে জানানো হয় যে আজকে সকাল 7টা 20 মিনিটে মূলত আগুনটি লাগে এবং আগুন লাগার পরপরই তাদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা এখানে এসে 7টা 20 মিনিটে এখানে এসে পৌঁছায়। তারা 7টা 15 মিনিটে এই আগুন লাগার খবরটি পায় এবং তারপর থেকে এখনও আগুন জ্বলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে যারা রয়েছেন দমকল বাহিনীর কর্মীরা এবং নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন, তারা যেটি বলছেন যে ইতিমধ্যে আগুন, যেহেতু দমকল বাহিনীর কর্মীরা সকাল থেকেই কাজ শুরু করেছে, ইতিমধ্যে তারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যেন কোনোভাবে আগুন ছড়াতে না পারে, সেজন্য তারা চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দূরে ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু মূলত 2টি পাওয়ার গ্রিড রয়েছে। সেই 2টি পাওয়ার গ্রিডের যেই আগুন লাগার কারণে এখানে আশপাশের যে বিদ্যুতের সংযোগ সেইটি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা সব দিক থেকে, এখানে যেহেতু পানিরও ভালো উৎস রয়েছে, তাই তারা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছেন এই আগুন যেন তারা নিভিয়ে ফেলতে পারেন। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে পাওয়ার গ্রিডের ভেতরে যেহেতু তেল রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ভেতরে তেল থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই আগুন নেভানো সম্ভবপর হবে না এবং এই আগুন লাগার কারণে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টিও আসলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং কিভাবে আসলে আগুনের সূত্রপাত সে বিষয়টিও তারা নিশ্চিত করে কেউই এখনও বলতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করছেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে তারা ফায়ার সার্ভিসের আরও গাড়ি এখানে সংযোজন করবেন এবং সংযোজন করে পরবর্তীতে তারা আগুন নেভাবেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা ফায়ার সার্ভিসের যেই তথ্য কেন্দ্র রয়েছে সেখানে প্রথমে যোগাযোগ করি। তারা প্রথমে আমাদেরকে বলেছিলেন যে দমকল বাহিনীর প্রায় 10টি ইউনিট এখানে কাজ করছে, কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে 9টি ইউনিট কাজ করছে এবং দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া উঠছে, কিন্তু ধোঁয়ার কুণ্ডুলি আমরা দেখতে পাচ্ছি এবং সকাল 7টা 15 দিকে মূলত এই আগুনের সূত্রপাত ঘটে এবং 7টা 20 মিনিটে দমকল বাহিনীর কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই জায়গার নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে হয়তো এই জায়গা থেকে দূরে সরিয়ে দিবেন এবং তারা এইখানকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে তারা নিয়োজিত থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি দূরে এখনও পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে এবং নিরাপত্তার কারণে এবং অন্যান্য যারা রয়েছেন, এখানে যারা আনসার সদস্যরা রয়েছেন, তারা মূলত এই জায়গাটির নিরাপত্তা দিয়ে থাকেন। আর আপনি জানেন যে এটি একটি কেপিআইভুক্ত এলাকা, এই কারণে এই জায়গায় সর্বসাধারণের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানকার বিদ্যুতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং নিরাপত্তার স্বার্থেই মূলত সবাইকে একটি নিরাপদ দূরত্ব থেকে তারপর সংবাদ সংগ্রহ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো এখনও পর্যন্ত আগুন জ্বলছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়া কিন্তু এখনও দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত পাওয়ার স্টেশনের তেল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আগুন পুরোপুরিভাবে নেভানো অনেক দুঃসাধ্য হয়ে পড়বে। তো এই ছিল এই মুহূর্তে সাভারের আমিনবাজারে যে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টে আগুন লেগেছিল সেই আগুনের সবশেষ তথ্য।